হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি একটা HTML পেজ বানিয়ে দেখাবো। আমরা গত কিছু টিউটোরিয়ালে HTML কিছু থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং সেগুলো ভালো করে বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা ওই টিউটোরিয়ালগুলোতে শিখেছিলাম কি যে HTML ট্যাগ, এলিমেন্টস, অ্যাট্রিবিউট, হেড, বডি, টাইটেল, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ওই নলেজগুলো কাজে লাগিয়ে আমরা একটা HTML পেজ তৈরি করব। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো HTML পেজ তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ফোল্ডার আমি ক্রিয়েট করবো। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিউতে যাব, নিউ থেকে একটা ফোল্ডার। ঠিক আছে, আমি ফোল্ডার নাম দিলাম মাই প্রজেক্ট। ঠিক আছে, ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডারে গিয়ে আমি রাইট বাটন করে একটা ফাইল নেব। ঠিক আছে, ফাইল নেওয়ার জন্য আমি নিউতে যাব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, টেক্সট ডকুমেন্টের নাম দেবো আমি, ধরেন নাম দিব ইন্ডেক্স। একটা এক্সটেনশন দেওয়া লাগবে, যেহেতু এটা HTML ফাইল, তো এক্সটেনশন হিসেবে আমাদেরকে HTML লিখে দিতে হবে এবং অবশ্যই HTML লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। ঠিক আছে, তারপর আমি এন্টার দেব, আরেকবার এন্টার দেব। তো HTML ফাইল তো ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, আরেকটা বিষয় আপনাদেরকে মানে জানা উচিত যে এখানে যে এক্সটেনশন HTML, এটা হয়তো আপনারা নাও দেখতে পারেন। কারণ যদি এখানে এই যে ভিউতে যাওয়ার পর আমরা এখানে একটা টিকমার্ক দেখতে পাচ্ছি, যদি এই টিকমার্কটা না থাকে, যেমন আমি টিকমার্কটা উঠিয়ে দিলাম, তাহলে এখানে আর এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন না। যে HTML যে এক্সটেনশনটা ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমি যদি এখন আবার টিকমার্ক দিয়ে দিই, তাহলে আপনারা HTML এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যেন এটা টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আপনারা HTML এক্সটেনশনটা দেখতে পাবেন এবং আপনারা ওই এক্সটেনশনটা দিতেও পারবেন। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে গুগল ক্রোমে সেটা ওপেন হবে। ঠিক আছে, আমি ডাবল ক্লিক করলাম এবং সেটা ওপেন হলো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কারণ কি, এখানে আমি কিছুই লিখিনি। ঠিক আছে, তো এখন আমরা সেটা কোড করব। সেটা কোড করার জন্য আমরা এটা রাইট বাটন ক্লিক করব এবং প্রথমে আমরা VS কোড ওপেন কী করবো না, কোড করবো না। আমরা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারবেন তার জন্য। ঠিক আছে, তা আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম ফাইলটাকে। ঠিক আছে, তো আমি এটাকে একটু পাশাপাশি ওপেন করি, যেমন তো পাশাপাশি ওপেন করলাম। তো আমি এখন কোড করব। কোড করার জন্য প্রথমে আমরা লিখব যে ডক টাইপ। কারণ কি, HTML এর শুরুতে আমরা ডক টাইপ ডিক্লারেশন করতে হবে আমাকে। আর আমরা ডক টাইপ ডিক্লারেশন সম্বন্ধে জেনেছি, আশা করি না যে আবার আমাকে এখানে আলোচনা করতে হবে। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে আসবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো ডক টাইপ ডিক্লারেশনের জন্য আমাদেরকে কী করতে হবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নিতে হবে, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, তারপরে DOCTYPE ডক টাইপ লিখতে হবে, তারপর HTML। ঠিক আছে, ডক টাইপ ডিক্লারেশন কমপ্লিট। HTML5 এইভাবেই ডক টাইপ ডিক্লারেশন করতে হয়। তারপর আমাদের কী লাগবে, তারপর আমাদের HTML এলিমেন্ট নিতে হবে, HTML। ঠিক আছে, HTML এলিমেন্ট এটা হলো ওপেনিং ট্যাগ, এবং আরেকটা কী লাগবে, ক্লোজিং ট্যাগ লাগবে। ক্লোজিং ট্যাগ লেখার জন্য আমাদের কী করতে হবে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর HTML ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো HTML এর মধ্যে আমাদেরকে লিখতে হবে দুটো এলিমেন্ট। একটা হচ্ছে হেড এলিমেন্ট। আমরা জানি যে একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ, এবং তার মধ্যে কিছু কন্টেন্ট, এই সব কিছু মিলিয়ে একটা এলিমেন্ট হয়।
ঠিক আছে। তো আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা লাগবে কি, আরেকটা বডি ট্যাগ লাগবে, বডি এলিমেন্ট, বডি ওপেনিং ট্যাগ এবং বডি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। তো আমরা জানি যে হেড এলিমেন্টের মধ্যে কী দিতে হয়, মেটা ডাটাগুলো দিতে হয়। যেমন আমরা মেটা ডাটা হিসেবে কী কী দেওয়া যায়, লিঙ্ক দেওয়া যায়, স্টাইল দিতে পারি, তারপরে স্ক্রিপ্ট দিতে পারি, তারপর টাইটেল দিতে পারি। তো আমরা এসব কিছু দেবো না, আমরা শুধু আজকে টাইটেলই দেবো। তো টাইটেল লেখার জন্য আমাদের কী করতে হবে, টাইটেল, TITLE, টাইটেল, টাইটেল। এবং টাইটেল হিসেবে আমরা কী দেবো, টাইটেল হিসেবে আমরা লিখব যে মাই ফার্স্ট প্রজেক্ট। আমি এটাকে সেভ করছি, সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ দিই, এখানে দেখবেন যে টাইটেল বার, এটা হলো টাইটেল বার, এখানে এই লেখাটা শো করবে, ঠিক আছে। তো ঠিক আছে, এটা আসলো মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। এখন বডিটাকে আমরা কী লিখবো, বডিটাকে আমরা লিখবো একটা হেডিং নিই, H1 দিয়ে নিচ্ছি, ঠিক আছে। H1 ওপেনিং ট্যাগ এবং H1 ক্লোজিং ট্যাগ, এবং তার মধ্যে লিখবো মাই ফার্স্ট ওয়েব পেজ। আমি সেভ করলাম এবং এখানে একটা রিফ্রেশ দিলাম, তাহলে এই হেডিংটা এখানে শো করছে। এখানে যা লিখেছি যে মাই ফার্স্ট ওয়েব পেজ, এখানেও মাই ফার্স্ট ওয়েব পেজ লেখাটা শো করছে হেডিং 1 হিসেবে। তারপর যদি আমি আরেকটা নিতে পারি যে প্যারাগ্রাফ নিতে পারি। প্যারাগ্রাফের জন্য আমরা পি লিখবো, এটা হলো পি ওপেনিং ট্যাগ এবং পি ক্লোজিং ট্যাগ। এবং তার মধ্যে যদি লিখি দিস ইজ প্যারাগ্রাফ, এবং সেটাকে যদি আমি সেভ করি, সেভ তারপরে রিলোড, তাহলে প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। যেমন আমরা HTML নিয়ে আলোচনা করেছিলাম, আমরা হেড নিয়ে আলোচনা করেছিলাম, আমরা টাইটেল নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বডি এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা এই দুটো আলোচনা করিনি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা H1 কি জানি না, আমরা P কি জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে আসলে HTML পেজ। এটা আপনার মানে এইভাবেই টাইপ করে আমাদেরকে HTML লিখতে হবে, এবং এক্সটেনশন হিসেবে অবশ্যই আমাদের কি দিতে হবে, অবশ্যই HTML এক্সটেনশন দিতে হবে। তো আজকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড করেছি। আমরা কিন্তু পরবর্তী টিউটোরিয়ালগুলোতে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো না, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটর দিয়ে আজকে টিউটোরিয়ালটা মানে করলাম। তারপর আমরা আরেকটা নিই, যেমন আমরা কি নিতে পারি, একটা অ্যাঙ্কার ট্যাগ নিতে পারি। অ্যাঙ্কার ট্যাগের জন্য মানে লিঙ্ক করানোর জন্য, মানে কোনো একটা লিঙ্ক দেওয়ার জন্য, আমরা জানি যে ওয়েব পেজে অনেক লিঙ্ক থাকে, যে ক্লিক করলে কোনো একটা পেজে নিয়ে যায় আমাদেরকে। এরকম লিঙ্ক দেওয়ার জন্য আমাদেরকে অ্যাঙ্কার ট্যাগ মানে ট্যাগ লিখতে হয়। অ্যাঙ্কার এবং অ্যাঙ্কার ওপেনিং ট্যাগ এবং অ্যাঙ্কার মানে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এবং এখানে যে কোনো একটা নাম দিতে পারি, যেমন রিড মোর, ঠিক আছে। এবং এখানে একটা HREF, আমি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। অ্যাক্টিভিটি HREF দিয়ে দিলাম এবং খালি রাখলাম, এটা একটা লিঙ্ক, এবং যেটাতে হ্যাশ দিয়ে আমরা এটা কী করলাম, খালি রাখলাম, মানে কোনো লিঙ্ক দিলাম না, ব্ল্যাঙ্ক লিঙ্ক যেটাকে বলে। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আমি এটাকে সেভ করলাম, সেভ, তারপর এখানে রিলোড দিলাম, তাহলে রিড মোর কথা লিঙ্কটা চলে আসলো। যদিও এখানে কোনো অ্যাড্রেস তো দেওয়া নেই, এই যে HRF-এ আমরা কোনো লিঙ্ক দিইনি, ঠিক আছে। এই জন্য এটা কোনো পেজে নিয়ে যাবে না, এটা এখানে থাকবে। ক্লিক করার পরে কোনো কাজ করবে না। তো এই হলো আমাদের HTML পেজ। আশা করি আপনারা পেজটা তৈরি করতে পেরেছেন।
আজ এ পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।